জোয়ানকালে যেই পুরুষ বাঘের মতো বউরে উঠাইতে বসাইতে সকাল বিকাল, বুড়াকালে সে আস্তে বিড়ালের মতো হয়ে যায়। বিয়ের পরে প্রথম স্ত্রীরা একটু চাপে থাকে, কিন্তু আস্তে 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 তার মাতবরি, মাস্তানি, কর্তৃত্ব এগুলো এমন বাড়ে। ছেলে একটা হয়েছে, ওইটা আস্তে 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 যত বড় হয়, কার দলে আসে? মায়ের দলে না বাপের দলে? মায়ের দলে। এরপরে এদের ঘরে আবার বাচ্চা কাচ্চা যদি হয়, এগুলো কি দাদির সাথে থাকে না দাদার পক্ষে যায়? সব দেখবেন মহিলার পক্ষে। অর্থাৎ যত বাচ্চা হয় আস্তে আস্তে তার বাহিনী বাড়ে, বাহিনীর সদস্য বাড়ে। ইসলাম বলে মেয়েদেরকে একটু সবর করো, সাংসারিক জীবনে একটু সবর করো। ননদ জ্বালাতন করে, দেবর জ্বালাতন করে, উল্টাপাল্টা করে, অন্যায় করে, ওরা অবশ্যই অন্যায় করে, কিন্তু তুমি সবর করো। শুরুতেই অস্থির হয়ে সংসারটা ভেঙে ফেলো না। নদীর কূলের ঢেউ দেখে এত ভয় পেও না, সামনে অগ্রসর হও। উপকূলে যেতে হলে সামনে অগ্রসর হতে হবে। একটা পর্যায়ে দেখা যায় সব কর্তৃত্ব মহিলার হাতে আসে। অলমোস্ট 99% ফ্যামিলিতে মুসলমানদের এই অবস্থা না, যে বুড়া বেচারা বাসায়ও জায়গা থাকে না, মসজিদে এসে বসে থাকে। মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব বলে, চাচা বাসায় যাবেন না, দরজা লাগাবো। বলে যে তোমাদের জ্বালা একটু ইবাদত বন্দেগিও করা যায়। আসলে কাহিনী কি? আসলে কাহিনী হলো বুড়ার বাসায় খাওন নাই, বেল নাই, ওখানে রাজত্ব কর্তৃত্ব সব দখল করে নিছে কে? বুড়ি।